কথায় আছে বাঙালিদের পায়ের তলায় সরষে। সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। আর সেই ঘোরার প্ল্যানটি যদি পাহাড়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। পাহাড়ে ঘোরার জন্য বাঙালিদের প্রথম পছন্দ হলো দার্জিলিং, পাহাড়ের রানী। আর এই দার্জিলিং কিন্তু বর্ষাকালে আরও সুন্দর হয়ে ওঠে। সেই বর্ষার সৌন্দর্য উপভোগ করতে আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ে। আর সেই সঙ্গে কিভাবে গেলাম, কি করলাম, আর আপনারা যেতে চাইলে কম খরচে কিভাবে যাবেন তার সকল তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা টালিগঞ্জ থেকে 8:40-এর বজবজ লোকাল ধরে প্রথমেই পৌঁছে গেলাম শিয়ালদা। সেখান থেকে আমাদের ট্রেন ছিল 12343 দার্জিলিং মেল। শিয়ালদা থেকে রাত 10টা 5-এ ছেড়ে এনজিপিতে পৌঁছবে সকাল 8টা 5-এ। এছাড়া 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 12377 পদাতিক এক্সপ্রেস আর 15959 কামরূপ এক্সপ্রেস ট্রেন তো আছেই। তাছাড়া 22301 বন্দে ভারত এক্সপ্রেস আর 12041 শতাব্দী এক্সপ্রেসও আছে। সব ট্রেনের ভাড়াই স্লিপারে 350 থেকে 400 টাকার মতো। আইআরসিটিসিতে সব ট্রেনের ভাড়া ও সময় ডিটেলস পেয়ে যাবে। তবে আমি বলবো নর্থ বেঙ্গল বা সিকিম ঘুরতে গেলে রাতের ট্রেনেই যাবেন, তাহলে এনজিপিতে সকালে পৌঁছে আপনারা গন্তব্যে বেরিয়ে যেতে পারবেন। আমরা এনজিপিতে পৌঁছে আমাদের রিজার্ভ গাড়িতে করে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে আপনারা চাইলে এনজিপি থেকে শেয়ার কার করেও যেতে পারেন। ভাড়া পড়বে জনপ্রতি 300 থেকে 350 টাকার মতো। এছাড়া শিলিগুড়ির বাস টার্মিনাল থেকেও বাসে করে দার্জিলিংয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে বাস ভাড়া পড়বে 160 থেকে 70 টাকার মতো। এনজিপি থেকে অটো বা গাড়ি করে চলে আসুন শিলিগুড়ি বাস টার্মিনালে। ভাড়া পড়বে 30 থেকে 40 টাকার মতো। আর আপনারা যদি এনজিপি বা শিলিগুড়িতে এসে নর্থ বেঙ্গল বা সিকিমের ঘোরার প্ল্যান করতে চান তাহলে এখানে অনেক ট্রাভেল এজেন্ট পেয়ে যাবেন। আপনারা আপনাদের সুবিধা মতো সব কিছু ঠিক করে নিতে পারেন। এরপর আমাদের গাড়ি শিলিগুড়ির যানজট পেরিয়ে এগিয়ে চলল দার্জিলিংয়ের দিকে। আর আমরাও চারদিকের গাছপালা ঘেরা পরিবেশ আর চা বাগান দেখতে দেখতে এগিয়ে চললাম। এখন বর্ষাকাল, তাই চারদিকটা কুয়াশা আর মেঘে ঘেরা। চারদিকের পরিবেশটা ভীষণ মনোরম হয়ে উঠেছিল। কখনো সব দিক পরিষ্কার, আবার কিছুক্ষণ পর চারদিকে ঘন মেঘে ঢেকে গেল। সত্যি বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্য যেন অন্যরকম। আমরা সবাই পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। এরপর রাস্তার একধারের একটি হোটেলে আমাদের ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়ালাম। হোটেলটি খুবই সুন্দর এবং পরিষ্কার। আমরা সবাই মিলে এখানে চিকেন মোমো খেয়েছিলাম। টেস্ট সত্যিই দারুণ ছিল। এই হোটেলের প্রাইস চার্টটি আমি দিয়ে দিলাম। এরপর আমাদের ব্রেকফাস্ট শেষ করে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। আর তখন বাইরে হচ্ছিল বৃষ্টি। তাতে কি আছে, এটাই তো আনন্দ। কোনো জায়গাতে পৌঁছানোর থেকে রাস্তায় যাওয়ার আনন্দটা বেশি উপভোগ করি। চারদিকে কত নতুন জিনিস দেখা যায়। তাই আপনাদের সাথেও এই ভিডিওতে সেই সুন্দর মুহূর্তগুলি শেয়ার করলাম। এরপর দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছলাম 2টো নাগাদ। আমাদের হোটেলটি ছিল গোল্ডেন রিসোর্ট।
এরপরে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, তরকারি, ভাজা, ডিমের কারি, চাটনি ও স্যালাড। রান্না ভালোই ছিল। তবে আমাদের রুম আর হোটেলের সার্ভিস কিন্তু ভালো লাগেনি। যদিও আমাদের রুমটি হিল ভিউ নয়, তাও রুমগুলি খুব একটা ভালো না। টিভি ঠিকমতো কাজ করেনি, বাথরুমের জল ঘরে চলে আসছে। এই রকম হোটেলের বিভিন্ন খারাপ অভিজ্ঞতা দিয়েই আমরা কাটিয়েছিলাম। তবে দার্জিলিংয়ে কিন্তু অনেক ভালো ভালো হোটেল আছে। তাদের নাম ও কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দুপুরে লাঞ্চ শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর বিকেলে হোটেল থেকে চা খেয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের বিখ্যাত মল রোড ঘুরতে। দার্জিলিংয়ের মল রোড কিন্তু বিকেল থেকেই জমজমাট হয়ে ওঠে ট্যুরিস্টদের ভিড়ে। আমরা সেখানে চারদিকে ঘুরে দেখলাম। সেখানে দাঁড়িয়ে অনেক ফটো তুললাম আর বেশ ভালো সময় কাটালাম। তারপরে হঠাৎ শুরু হয়ে গেল বৃষ্টি। সেই বৃষ্টি থেকে বাঁচতে আমরা ঢুকে পড়লাম একটি রেস্টুরেন্টে। সেখানে খেলাম বিখ্যাত দার্জিলিংয়ের চা। দাম নিয়েছিল 30 টাকা। সেখানের চা খেয়ে তারপরে গেলাম মল রোডের মার্কেটে। এখানে সুন্দর সুন্দর বিভিন্ন জিনিস বিক্রি হয়। সেখানের মার্কেট ঘুরে আমরা ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। আর রাস্তাতে দেখলাম শতাব্দী প্রাচীন এই শপটি, যেটি দার্জিলিংয়ের একটি ঐতিহ্য। এরপর রাস্তাতে খেলাম মোমো। দাম নিয়েছিল 50 টাকা। সত্যি বলতে পাহাড়ি জায়গার মোমো কিন্তু অসাধারণ স্বাদ। মোমো খেয়ে আমরা সবাই ফিরে এলাম হোটেলে। সেখানে কিছুক্ষণ গল্পগুজব করে তারপরে রাতের ডিনারটা আমরা সেরে ফেললাম। আর আমাদের ডিনারে ছিল রুটি, মাংস, তরকারি, স্যালাড ও চাটনি। ডিনার শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম। আর এভাবেই শেষ করলাম দার্জিলিংয়ের প্রথম দিনের ভ্রমণ। এখানে বলে রাখি, আমরা গেছিলাম প্যাকেজে। আমাদের থাকা, খাওয়া আর 3 দিনের ঘোরার সব কিছু নিয়ে জনপ্রতি আমাদের পড়েছিল 3000 টাকার মতো। তবে আপনারা যদি কম খরচে দার্জিলিংয়ে আসতে চান, তাহলে শেয়ার কার বা বাসে আসাটাই আপনাদের কাছে বেস্ট অপশন হবে। আর এখানে এসে আপনার রেঞ্জের মতো একটি হোটেল নিয়ে নিলেই হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে দার্জিলিংয়ের কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম আর কত টাকা খরচা হলো তার সব কিছু শেয়ার করব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে একটি লাইক করে দিন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও দার্জিলিং পার্ট 2-তে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।